নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পবিত্র রমজান মাসের শেষে ঈদ উৎসব পালন দীর্ঘ এক মাস কিয়াম সাধনার পর অর্থাৎ রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন। জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাশোল ব্লক এলাকার মুসলিম অধ্যুষিত এলাকায় কারবালা প্রাঙ্গণে কোথাও বা মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরস্পরের সাথে সালাম, শুভেচ্ছা ও কোলাকুলি পর্ব। এরপর বাড়ি বাড়ি গিয়ে সালাম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লাচ্ছা, সেমাই ইত্যাদি দিয়ে মিষ্টি মুখ করানো হয়। শান্তি শৃঙ্খলা, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য নামাজ শেষে বিশেষ প্রার্থনা বা দোয়া খয়ের করা হয়। نحن عباد محمد صلى الله عليه وسلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الدار یا مولا ہم تمام گنہگار بندے پروردگار علم نہیں ایمان یا আমাদের লিখি না। শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট, ভয় টিভি। সিউড়ি বিধানসভার পাথরচাপুড়িতে দাতা বাবার মাজার দর্শন করলেন এবং মাজারে চাদর চড়ালেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয়। সিউড়ি করিদ্ধায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে বীরভূম লোকসভা প্রার্থী দেবাশিস ধর। গোবিন্দ 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 বলে সদা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বোলপুর সহ সারা দেশে। এক মাস সিয়াম সাধনা অর্থাৎ রমজান মাস অতিবাহিত করার পর আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উল ফিতর উৎসব মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছে ধর্মমত নির্বিশেষে সকলেই। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার মানুষ তাই সকল উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়। শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ উৎসবে মাতোয়ারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। أبواب الجنان كما أكبر ثم الصلاة والسلام على خير الورى। তার মধ্যে ভালো দিক আছে। লাকাদ খালাকানাল ইনসানা ফি হাসানি তাকবীর। আপনিদের যাতে আমরা কাজ করতে পারি, আনন্দ হবে। এইটা উদ্দেশ্যে আলো যে ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারে সেই ইন্দ্রিয়গুলিকে জয় মানুষ হওয়ার জন্যই রোজায় ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা সুন্দর সমাজ মানুষ গঠন করা। আজ সারা পৃথিবীতে ভারাক্রান্ত হয়ে যাবে জনসংখ্যা। কিন্তু যদি বলা হয় ক্যান্সার আক্রান্তদের জন্যই চুলদান করলো এক ছাত্রী।
বাবা মার কাছে শুনেছি ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যায়, সেজন্য আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে, যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি। এমনই কথা শোনা গেল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায়। ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায়। এই ভাবনা থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস। আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথার চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন, কেন চুল নেই? ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জেঠু। বাবা মায়ের কাছে ও ছোট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার সব চুল পড়ে যায়। অস্মিতার মা সুমিতা দাস জানান, ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড়, বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না। বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায়। যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল আরো খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা। তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে অস্মিতা। তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে। অস্মিতার মা সুমিতা দেবী সাংবাদিককে জানান, ওর এত বড় বড় চুল হয়ে গিয়েছিল, চুল কাটতে চাইছিল না। শেষে ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা তাকে শোনায়, সে চুল কাটতে রাজি হয়। প্রায় 2-3 বছর পর অস্মিতা চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করল। বাইট অস্মিতা দাস, ছাত্রী। আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে। তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে, তো আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে। তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না, তাই জন্য তাকে একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করলাম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।